নমস্কার বন্ধুরা, আমি আকাশ। আজকে একটা মালায়ালাম সিনেমার আমি রিভিউ করব। মালায়ালাম ইন্ডাস্ট্রি যে এত সুন্দর সিনেমা কি করে বানায় আমি সত্যিই অবাক হয়ে যাই। সে ইমোশনাল হোক, হরর হোক, অ্যাকশন, ড্রামা, থ্রিলার যে ধরনের সিনেমাই হোক, তারা দুর্দান্ত বানায়। আজকে যে সিনেমা নিয়ে কথা বলবো, সিনেমার নাম রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই দ্য গড। আচ্ছা বলুন তো, ভগবান যদি সত্যিই আপনার কাছে আসে, আপনি কি চাইবেন? ১ম এ কি নিজের জন্য চাইবেন? নিজের ছেলেমেয়ের জন্য চাইবেন? নিজের বউয়ের জন্য? বাবা-মার জন্য? কি চাইবেন? ভগবান যদি বলে তোমাকে একটা বর দেওয়া হবে? তো এই সিনেমাতে এই জিনিসটাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। গল্পের কেন্দ্রে রয়েছে জিজো। সাইজু কুরুপ তার চরিত্রের নাম। সে একজন ফিল্ম মেকার যে সিনেমা বানায়। যে ১ম সিনেমাটা সুপার ডুপার হিট হলেও পরের সিনেমাগুলো খুব একটা চলছে না। তো তারপরে তার জীবনে চলে আসে বিভিন্ন রকম টানাটানি, অভাব, অনটন, ঝামেলা আর পরিবারে বউয়ের সাথে ঝামেলা। তো একদিন সে আকাশের দিকে তাকিয়ে ভগবানকে দোষারোপ করে। এরপরেই দেখা যায় স্বয়ং ভগবান তার সামনে এসে প্রকট হয়। ভগবানের চরিত্রে আছে সানি। তো তাকে তখন সে ভাবলো অর্থাৎ জিজো ভাবলো যে এবার তার সমস্যা সব মিটে যাবে। ওমা! এদিকে ভগবান তার কাছে এসে হেল্প চাইছে। আর তখন ভগবান আর জিজো বেরিয়ে পড়ল একটা লম্বা রোড ট্রিপে। সেখানে দেখানো হয় একটা ছেলে সুইসাইড করতে চায়। ওই প্রেম ভালোবাসা এইসব নিয়ে ঝামেলা হয়েছে এবং বাড়িতে জানাজানি হয়ে গেছে এবং ব্যাপারটা পুলিশ কেস অব্দি এগিয়ে গেছে। তখন ভগবান জিজোকে বলল তাকে হেল্প করতে, বাঁচাতে। আর সেই ঘটনার সাথে আমাদের জিজোর চরিত্র একইভাবে একটা সুতোতে কানেক্টেড, সেটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর পজিটিভ নিয়ে যদি বলি, সিনেমার গল্প কিন্তু আমার বেশ ভালো লেগেছে। জিজোর চরিত্র ভালো লাগবে। আর যে লোকেশন দেখানো হয়, ড্রোন শট দেখানো হয় সেগুলো খুব সুন্দর লাগবে। আর শেষে একটা অত্যন্ত ইমোশনাল দৃশ্য আছে। নেগেটিভ আমার যেটা মনে হলো, সানি অর্থাৎ ভগবানকে যেটা প্রেজেন্ট করা হয়েছে খুব ক্যাজুয়াল ভাবেই দেখানো হয়েছে, কিন্তু ঠিক ইমপ্যাক্টফুল নয়। চরিত্রটা ঠিক যেন মনে দাগ কাটে না। খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়নি আমার যেটা মনে হলো। তো শেষে এটাই বলবো, সিনেমাটা ২ ঘন্টার কাছের সিনেমা। উইকেন্ডে কোনো প্ল্যান না থাকলে সিনেমাটা দেখতে পারেন। আশাহত হবেন না, এটুকু কথা দিতে পারি। সিনেমাটা আপনারা পেয়ে যাবেন প্রাইম ভিডিওতে, আর পেয়ে যাবেন ইউটিউবে, আর আল্ট্রা প্লে একটা অ্যাপ আছে সেখানেও পেয়ে যাবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।